রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য এবার বড় ধাক্কা। 1 জুন থেকে চালু হতে চলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে হঠাৎ বড় পরিবর্তন আনা হয়েছে। আর এবার কোনো মহিলার অ্যাকাউন্টে ঢুকবে না 3,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রশাসনিক বৈঠক শেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, 3,000 টাকার বদলে এবার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে মাত্র 1,500 টাকা করে। আর এই খবর সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। কেন কমানো হলো টাকা, কারা পাবেন আর কারা বাদ পড়বেন, জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বুধবার বিকেল থেকেই নবান্ন থেকে প্রকাশ করা হবে অন্নপূর্ণা ভান্ডারের নতুন আবেদন ফর্ম। আর এবার আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই। অর্থাৎ যাদের মোবাইল বা ইন্টারনেট সমস্যা রয়েছে তারাও ব্লক অফিস বা ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। সরকারের দাবি, যাতে গ্রামের সাধারণ মহিলারাও সহজে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, সেই কারণেই রাখা হয়েছে এই বিশেষ ব্যবস্থা। তবে এবার সামনে সবচেয়ে বড় পরিবর্তন এসছে টাকা পাওয়ার নিয়মে। প্রথমে ঘোষণা করা হয়েছিল প্রত্যেক যোগ্য মহিলা মাসে 3,000 টাকা পাবেন, কিন্তু প্রশাসনিক বৈঠকের পর সামনে আসছে সম্পূর্ণ অন্য ছবি। সূত্রের খবর, প্রথম ধাপে 3,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা। মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট জানিয়েছেন, সরকারি তহবিলের এই সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হবে। অর্থাৎ এবার নাগরিকত্ব যাচাইয়ের পরেই মিলবে টাকা। ফলে আবেদন প্রক্রিয়ায় কড়া ভেরিফিকেশন চালানো হবে বলে জানা যাচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার সবকিছু একসঙ্গে মিলিয়ে দেখা হবে। এছাড়াও আরো বড় শর্ত আনা হয়েছে। সরকারি চাকরি করেন যেসব মহিলা, ইনকাম ট্যাক্স দেন যারা এবং যারা পেনশন পান, তারা কেউই এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল এবং যোগ্য মহিলাদেরই বেছে নেওয়া হবে। প্রশাসনের তরফে জানা গেছে, এবার আবেদন যাচাই হবে অত্যন্ত কড়া। কোনো তথ্য ভুল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এমনকি ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলেও টাকা আটকে যেতে পারে। তাই এখন থেকে সমস্ত নথি ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে বহু মহিলার প্রশ্ন, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? সেই বিষয়েও মুখ্যমন্ত্রী বড় আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে, ততদিন চালু থাকবে লক্ষ্মীর ভান্ডার। অর্থাৎ পুরনো প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না। ফলে বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের এখনই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন 3,000 টাকার বদলে 1,500 টাকা? প্রশাসনিক মহলে একাংশের দাবি, নতুন আর্থিক পরিকল্পনা এবং বাজেট হিসেবে অনুযায়ী প্রথম ধাপে কম টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে পরিস্থিতি বুঝে সেই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে বলেও জল্পনা চলছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। কিন্তু প্রশাসনিক বৈঠকের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ বহু মহিলা ইতিমধ্যেই 3,000 টাকার আশায় করে আবেদন প্রস্তুতি শুরু করেছিলেন। আর ঠিক সেই সময়ই সামনে এলো এই বড় আপডেট। এখন সবার নজর নবান্নের দিকে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে সম্পূর্ণ গাইডলাইন। তখনই পরিষ্কার হবে কারা পাবেন 1,500 টাকা, কারা বাদ পড়বেন, আর ভবিষ্যতে সেই টাকার পরিমাণ বাড়বে কিনা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত কবে ঘোষণা করে।